এমন জায়গায় যাচ্ছি মানে চুলটাও এইভাবে যাওয়া যাবে না, বিয়ে টিয়ে হলে তো নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এইটাটা এখন সকাল 11টা বাজে। তো আজ আমি আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। আজকে ভিডিওটা আমাদের এডিট করতে একটু সময় লেগে গেল। তো এই যে এখানে একটা খুব সুন্দর ফুল ফুটেছে। তো এটা কি নাম ফুল গাছটা? এটা হচ্ছে কি বলে, পিস লিলি। এটা ও খুব সুন্দর। এটা এখানে ভিতরে একটা আবার হচ্ছে, এটা কি বলে এটাকে, এটা মানে বীজ হবে ভিতরে না, কচুর মতন না? হ্যাঁ, ওই যে লাল লাল যে জঙ্গলের মধ্যে হতো ওইটার মতনই দেখতে। পিস লিলি ফুলটা দেখতে সুন্দর, কিন্তু সামনে থেকে যে এরকম দেখতে হয় আমি জানতাম না। এটা মানে আরো বড় হবে বাবা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু গাছটা একদম হলুদ গাছের মতো, পাতাগুলো হলুদ গাছের না, ওইরকমই আর কি। এটা পাতাটা একটু ছোট, কিন্তু ফুলটা কিন্তু খুব সুন্দর। এই গাছটা কিন্তু আমরা কিনে নিয়ে এসেছি অনেক দিন হলো। তো এই যে ফুল দিচ্ছে, খুবই ভালো লাগছে। এটা একটা নতুন ফুল। আপনাদেরকে আমরা কখন দেখেছি বলুন, যখন আমার মামার বাড়িতে যাই, এবার তখন থেকে এই গাছটাতে এখনো ফুলটা ফুটিনি আসলে। মিষ্টিতে ছিল, ডাইনিং এর মধ্যে ছিল, তখন কিন্তু একদম কড়ির মতো ছিল, ছোট একদম। তো এখনো ফুলটা হয়তো অনেকটা বড় হবে। এই যে বড় হচ্ছে, মানে দিন দিন বেড়ে যাচ্ছে। আর তখন ওখানে তো রৌদ্র ঠিক মতন পায় না, আর টিন দিয়ে ঘেরা ছিল না, এর জন্য মনে হয় ফুটেনি। আর এখানে যেহেতু বাইরে দেওয়া হয়েছে, তো হয়তো ফুলটা হয়তো আস্তে আস্তে বড় হয়ে যাবে আরো। বৃষ্টি পাচ্ছে। ফুলটা খুব সুন্দর। কলা ফুলও কিন্তু এরকম আছে। কলা ফুলের রঙটা হচ্ছে একটু লালচে হলুদ হয়। তো এটা একদম পুরোপুরি সাদা, খুবই ভালো লাগছে। এই দেখুন, ঘুঘু পাখিগুলো কতটা বড় হয়ে গেছে, এদিক থেকে দেখা যাবে। এই তো কয়েকদিন ধরে আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমাদের যে বারান্দাটা আছে ওটার মধ্যে কিন্তু প্রতিদিন নোংরা পড়ছে। আর প্রতিদিন আমার একবেলা দুই বেলা করে ঝাড় দিতে হয়, মুছতে লাগে। কষ্ট তো করতেই হবে যেহেতু ঘরের, আর ঘরের নোংরা থাকলে তো নিজেকেও খারাপ লাগে। তো এই যে আমি প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে আমি জল দিয়ে তারপরে এগুলোকে ভালোভাবে মুছে নেব। আর এখানে যে বক্সগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পার্সেলের বক্স। আর ওটা দিয়ে হচ্ছে রোহান একটা কিন্তু গিটার টাইপের একটা জিনিস বানিয়েছিল। তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো সেটা যেহেতু এখানে পড়েছিল, তো রোহান বলল যে মা ওটা তুমি ওই রুমে রেখে আসো। ওইটা পরে আমি ওই রুমে রেখে আসলাম। তো এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আপনাদেরকে রোহান দেখিয়ে দিবে। আর এদিকে আমার ওড়নাটা, মানে আগে তো শাড়ি পরে করতাম, তো এখন যেহেতু নাইটি পরে করি, তো এখন ওড়নাটা না এতটাই পিছলা যে মানে ঠিকভাবে থাকছে না, একটু পরপর পড়ে যাচ্ছে। আর এদিকে আমাদের টাইলসের নিচে যে কতগুলো কেঁচো টাইপের ছোট ছোট, মানে ওগুলো যে কি বুঝতেই পারলাম না। তো ওগুলো না উঠছে না কিছুতে। তো ওগুলোকে আমি জল দিয়ে বারবার ঘষে ঘষে তুলছি। আর আমাদের উপরে যে কাঠগুলো ছিল মানে বারান্দার উপরে, তো সেগুলো কিন্তু অনেকটা পুরনো হয়ে গেছে। তো ওখান থেকে গুড়ি গুড়ি কতগুলো কাঠের ইসে পড়ে, তো ওগুলো নিচে পড়ে যায় সব সময়। তো ওগুলো শুকনো ঝাড় দিলে ভালো হয়, আর ভিজে গেলে কিন্তু আমার খুবই অসুবিধা হয়, উঠতেই চায় না। আগে আমি উত্তর পাশটা করে নিয়েছি, তারপরে আস্তে আস্তে আমি পরে দক্ষিণ পাশটা করে নিব। আর আমি ক্যামেরাটা কিন্তু আমি ভালোভাবে সেট করতে পারি না, মানে অ্যাঙ্গেলটা একটু ব্যাকা হয়ে যায়। তাই রোহান ক্যামেরাটাকে সেট করে দিয়ে ও ঘরে চলে গেল। যে রোহানের বাবা বলছে যে ফুলগুলো যেহেতু পুরনো হয়ে গেছে অনেকটাই, তো এখন সেভাবে ফুলও ফুটছে না। তো বলছে যে গাছগুলো যেহেতু হিলে গেছে, দেখতেও খারাপ লাগে উঠোনের মধ্যে যেহেতু আছে। তো এগুলো গাছকে কাটতে বলে ওর বাবা, যে আবার আর কি নতুন করে ফুল গাছ লাগাবো। তো আমি বললাম যে না, কাটলে তো সৌন্দর্যটা থাকবে না। তো যেটুক ফুল হয় থাক, যখন ফুলটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তখন আমরা নতুন করে গাছ লাগিয়ে দেবো। তো যতদিন ফুটছে থাক। আর রোহানও বলছে ভালোই লাগে এগুলো ফুল, মানে সময় কাটে। বিকেলবেলা আমরা এগুলো বাগানের মধ্যে একটু হাঁটাহাঁটি করি, ফুলগুলোকে এদিক সেদিকে একটু ডালগুলোকে ভালোভাবে বেঁধে দেই, ভালোই লাগে, সময়ও কাটে। তো ওর বাবা বলছে যে ফুলটা যেহেতু পুরনো হয়ে গেছে, তো গাছটাকে কেটে দিলে আবার নতুন করে চারা লাগিয়ে দিতে পারবো। তো আমরা বললাম না থাক, যতদিন থাকে। তবে কী বলুন তো, এই যে এখান থেকে আমি যখন পুরোনো ভিডিওগুলো দেখি, এই যে পুরোনো ভিডিওতে এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, মানে একদম পরিষ্কার ছিল, মুছে রাখতো মা। এবার এই গাছগুলোর জন্য মুছতেও পারছে না। আর গোলাপ গাছগুলো কিন্তু এইটার জন্য অসুবিধা হচ্ছে গাছগুলোর। আগের তুলনায় গোলাপগুলো এখন আবার বেশি করে ফুল দিচ্ছে।
নষ্ট হয়ে যাচ্ছে না ফুল গাছগুলো? ওই বৃষ্টি হচ্ছে না মাঝে মাঝে, ফুলগুলো না ধুয়ে যাচ্ছে, পাতাগুলো কিরকম হচ্ছে। আর এই যে এখানে একটা হলুদ গোলাপ আছে, তো এটা তো এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, ফুলটা কিন্তু বেশ অনেক ফুটেছিল, তো আবারও ফুল দিচ্ছে। এই হলুদ ফুলটা কিন্তু সবারই পছন্দ। এই হলুদটা একদম টকটকে হলুদ, খুবই ভালো বেশিরভাগ লাগে। আন্টিরই কমেন্ট করেন যে হলুদ গোলাপ ফুলটা নাকি পছন্দের, জন্য আমি বেশিরভাগ ভিডিওর সামনেই এই হলুদ গোলাপ ফুলটা দিই। তবে এই ফুলগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে, বেশি দিন নেই আর এটার। আর টমেটো গাছটা তো নেই আর। মার দিকে ওড়নাটা লেগে গেছে গোলাপ গাছে কাটায়। কেন খুলে না? ও টমেটোগুলো আছে তো কয়টা না? ফুলগুলো কি কেটে দিছো নাকি ডালগুলো যে পড়ছে? হ্যাঁ, কিন্তু ফুলটা নষ্ট হয়ে গেছে, আমি কাটি দিচ্ছি। তো এই যে আমাদের টমেটো গাছটা কিন্তু একদম পুরোপুরি পুরনো হয়ে গেছে, তো কয়েকটা ছিল পাকা, তো সেগুলো কিন্তু পাকে খেয়ে নিয়েছে। রোহান তো আপনাদেরকে দেখিয়েছিল। তো এই যে কয়েকটা আছে, আপাতত থাক, যখন এগুলো শেষ হবে তখন গাছটাকে না কেটে দেবো। তবে এই গাছটা বেশি দিন রাখা যাবে না, এই গোলাপ গাছটা অসুবিধা হচ্ছে। এইটার যে সারটা পুরোপুরি এই থাকছে আর কি। টমেটোটা কীরকম ছোটো ছোটো হয়েছে। হুম। আর আমাদের উঠোনটা একটু ছায়া না, চারপাশে গাছ। এই যে লেবু গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, এটা রোহান নিয়ে এসেছিলো আমাদের জয়ন্তীর বাজার থেকে। মানে বাজারে আমাদের গাছ সার দেওয়ার পরে পোকাগুলো কিছুতেই যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু গাছটা অনেকটাই হেলদি হয়েছে। তো এটা কিন্তু আমরা একবার পাইছিলাম, একটা ফল পেয়ে, মানে লেবু হয়েছিল, তো ওই লেবুটা কিন্তু পাতি লেবু ছিল, এই বছর এখনো হয়নি, হয়তো হবে না। কিন্তু গাছটা অনেকটাই লম্বা হয়েছে। আর যেখানে এগুলো কি ফুল বলে বাবা? পর্তুলিকা। ওগুলোকে সামনে দিতে হবে, রৌদ্র না বলে ফুল হয় না। আর এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে থোকা থোকা পর্তুলিকা। এগুলো হচ্ছে ওর বাবা, মানে রোহানের বাবা আগে কুচবিহারে সে কী বলে দুর্গা পুজোয় প্যান্ডেলে মানে সিনারি করতো আমার কাকা শ্বশুরের সঙ্গে, তো ওখান থেকে মালিকের বাড়ির থেকে বলে নিয়ে এসেছিলো। তো এগুলো কিন্তু খুব সুন্দর, দুই রকমের না, সাদা আর এসে পিঙ্ক কালার। সাদাটা বোধহয় ঠাকুর বাড়ি ওখানে হতেছে। খুব সুন্দর। আমার বাইরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঘরের ভিতরে এসেছি। তো এই ঘরটা যেহেতু আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি, তো ওর বাবার রুমটা সেভাবে গোছানো হয়নি। কালকে যেহেতু এক জায়গায় আমরা গিয়েছিলাম, তো রেগুলার তো আমার শাড়ি চেঞ্জ করতে হয়, তো আমি কি করি এক সপ্তাহে শাড়িগুলো জমা রেখে দেই। সপ্তাহ শেষে যেদিন আমি ফাঁকা পাই, তো সেই দিন শাড়িগুলোকে ভালোভাবে, মানে শাড়ি জামা কাপড় যেগুলো থাকে ভালোভাবে গুছিয়ে নিই। বেশিরভাগটাই কিন্তু আমারই শাড়ি। আর এই যে কমলা রঙের শাড়িটা, এটা কিন্তু আমি প্রিয়ের কাছ থেকে নিয়েছি, আপনারা তো সবাই জানেন। তো এই শাড়িটা কিন্তু প্রিয়, একদম সুতি শাড়ি, পরেও এত আরাম। আর এই শাড়িটা কিন্তু সবারই পছন্দ, আমার বাবার বাড়ির বিশেষ করে, তো খুবই ভালো লাগে। আর এগুলো হচ্ছে আমার সিল্কের শাড়ি, এর জন্য পরি না, মানে একটু অসুবিধা হয়। আর এই লাল শাড়িটা, এটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিয়েছে পুজোর সময়। তো এটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি, এই শাড়িটাও খুবই ভালো, সফট। তো এটা পরে একটু অসুবিধা হয়, একটু মোটা টাইপের সে পাইটটা, তো একটু অসুবিধা হয়। শাড়িটা অনেকটাই বড়। আর রেগুলার শাড়ি যেহেতু এত এত শাড়ি লাগে, তো আমি কিন্তু সময় পাই না সেভাবে। তো একবারে যখন জমা হয়, তো তারপরে আমি সপ্তাহের শেষে যেদিন আমি ফাঁকা পাই, সেই দিনে আমি এই শাড়িগুলোকে ভালোভাবে গুছিয়ে নিই। আর রোহান কিন্তু একটা নতুন বেডশিট নিয়েছে, তো সেটা কিন্তু এখনও ওর বাবার রুমে পেতে নেওয়া হয়নি। তো রোহান আমাকে বেডশিটটা দিয়ে গেল, তো এখন ওটাকে আমি পেতে নেব। আর আগে কিন্তু আমি এত এত শাড়ি একবারে ভাঁজ করতে মানে খুবই অসুবিধা হতো। আর আমার না মাথায় হাত পড়ে যেত যে এতগুলো শাড়ি কোনটা আগে করব কোনটা আগে করব না, এরকম একটা ব্যাপার ছিল। তো যেহেতু এখন আমি ইউটিউবের জগতে চলে এসেছি, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এখন খুবই ভালো লাগে এগুলো করতে। আগে যেহেতু আমি বেশিরভাগটাই চুড়িদারে পরতাম, তো শাড়ি সেভাবে লাগতো না। বিয়ে ঠিয়ে গেলে আমি শাড়ি পরতাম, এছাড়া পরতামই না, সবসময় চুড়িদারে পরতাম। মাঝে মধ্যে আমার ভয়ে লাগে যায় যে এতগুলো শাড়ি কীভাবে গুছাবো। তো এখন কোনো ব্যাপার না, তো এখন এটা তো একটা কাজে পরিণত হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাড়িগুলো কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর একটা নাইটি ছিল, সেটাও আমার গোছানো হয়ে গেছে। যে বেডশিটটা আর বালিশের কভারগুলো রোহান এখনই দিয়ে গেল, তো সেগুলোকে আমি পুরনো বালিশের যে কভারগুলো ছিল সেটার মধ্যে কিন্তু আমি ভরে নিয়েছি নতুনগুলো। আর যতগুলো বেডশিট আমরা অর্ডার দিয়েছি, তো কালারগুলো কিন্তু খুবই ভালো। হোয়াইটের মধ্যে প্রিন্ট আছে, প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। বিছানাটা অনেকটাই বড়, আর এটা বেড কভারটা একটু ছোট তুলনামূলক।
তো সেটা কয়েকদিন গেলে আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু আর পুরোটা ফাঁকা দেখা যাবে না। রোহান একটা জিনিস লাগাবে, পুরোটা আপনাদেরকে বলছি না, যেটা যখন লাগাবে রোহান তখন আপনারা বুঝতেই পারবেন। আর বেডশিটটা পেতে নিয়েছি, এখন কেমন লাগছে বলুন। আর আগে তো ঘরটা আমাদের অন্ধকার ছিল, সেভাবে কালারও করা হয়নি, যেহেতু কালার করা হয়েছে আর নর্মাল একটা আমরা সিলিং দিয়েছি, তো এখন ওই ঘরটা কিন্তু খুবই ভালো লাগছে। মানে সকাল সকাল আমার তো ভাত রান্না করতে হয়, তো ভাতটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি, যেহেতু ওর বাবা সকাল সকাল চলে যায়, তো তাড়াহুড়ো হয়। আর এদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য, যেহেতু আমাদের প্রেশার কুকারটা এখনো নেওয়া হয়নি, তো আগে ভিজিয়ে রাখলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু গ্যাসের সমস্যা। আর এখানে হচ্ছে নুন দিয়ে চাল কুমড়োটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি, তাহলে নুনটা ভিতরে ঢুকবে। এটা ভাতে সিদ্ধ দিতে ভুলে গিয়েছিলাম। আর এটা কেটে রেখে দিয়েছি, এটা কিন্তু ধুয়ে, মানে আমি গোটায় ধুয়ে তারপরে কেটে রেখে দিই, নাহলে কিন্তু পিছলে পিছলে ভাব হয়। এটা আমি আর এখন কিন্তু আর ওইটাকে ধুবো না। রান্নাটা কিন্তু আমি সেভাবে আপনাদেরকে শেয়ার করতে পারবো না, যেহেতু মোবাইলটা রোহান আপলোডে বসিয়ে দিবে ভিডিওর জন্য, তো রান্নাটা আমি হয়তো আজকে সেভাবে দেখাতে পারবো না। তো আজকে লাঞ্চ থালি, এখানে আছে রাইস, এখানে বুটের ডাল আছে, এখানেও নিয়েছি এটা ডেকোরেশনের জন্য। মাঝখানে একটু গ্লাস দিয়ে একটু ফুটো করে মাঝখানে একটু গ্লাস বসিয়ে তারপরে ডাল দিয়ে দিয়েছি। ডালটা একটু সরে যাচ্ছে, কারণ এই প্লেটটা তো একটু দুর্বল, এত দূর থেকে রান্নাঘর থেকে আনা হয়েছে, প্লেটিং করার সময় একটু ঘেটে গেছে আর কি। এখানে আছে ঢেঁড়স ভাজা, ওখানে স্যালাড প্রত্যেক দিন থাকে যেটা আর কি। আর এখানে আছে চাল কুমড়োর বড়া করেছে, আর ওখানে আছে শুটকি মাছ। তো আজকে এটা। তো আপনারা কারা কারা ড্রাই ফিশ খান অবশ্যই জানাবেন, আমার তো ভীষণ ফেভারিট। তো চলুন। আর এখানে কিন্তু বলা হলো না, এই ডালটা এখানে নিয়েছি, পাতলা যে ডালের ঝোলটা, গ্রেভিটা এখানে নিয়েছি, আর ঝোলটা বেশিরভাগ এখানে আছে। তো কীরকম লাগছে প্লেটিংটা অবশ্যই জানাবেন। বাজারে গিয়েছিলাম, যেহেতু আমাদের এখানে শ্রাদ্ধ আছে, তো রোহানের সঙ্গে গিয়েছিলাম। আর ছন্দা ফোন করলো, আমার নাকি চুলটা ও হেয়ারস্টাইল করবে, তো এখন আমরা যাচ্ছি ছন্দাদের বাড়িতে। বানাতে রতনটা নাকি রে? না, আমি জাস্ট ট্রাই করছি। তাও ভালো লাগছে। আজকে ফার্স্ট টাইম প্র্যাকটিস করতেছি। এই মেশিনটাই আমি নিয়ে এসেছি 2 দিন হলো, তো একদিন জাস্ট এমনিতে মেশিনটা স্টার্ট করা শিখলাম, যে কেমন করে করবো আর কি সেটা। আর আজকে হেয়ার পাচ্ছিলাম না, তাই দিদিকে নিয়ে এসে বসিয়ে রেখে দিয়েছি। আজকে পুরোপুরি করবে না, যেহেতু আমি এক জায়গায় যাবো, তো কালকে আর কি ও পুরোটাই করবে। আমি বললাম যে আমি যেহেতু এক জায়গায় যাচ্ছি, তো আজকে সেইভাবে একটু করো, এমন জায়গায় যাচ্ছি, চুলটাও এইভাবে যাওয়া যাবে না, বিয়ে ঠিয়ে হলে তো। তো আপনারা তো দেখলেন, আমি কিন্তু সন্ধ্যাবেলায় রোহানের সঙ্গে সন্ধ্যাদের বাড়িতে গিয়েছিলাম। ও কিন্তু আমাকে হেয়ারস্টাইল করে দিচ্ছে, প্র্যাকটিসের জন্য করছে আমার চুলটাকে। তো আমি যেহেতু এক জায়গায় যাব, এর জন্য সেভাবে আর করলো না। তো যাই হোক, কালকে যদি করি তাহলে আপনাদেরকে পুরোপুরি ইয়েটা দেখিয়ে দিব। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।